জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমার স্ক্রিনে যে বিষয়টি দেখতে পাচ্ছেন, এখানে একটা কনটেন্ট রয়েছে দেখেন। এখানে মাইক রয়েছে। এটা ভেক্টর আর্ট, ইওর বেস্ট সেলার। কনটেন্টটা মানে গত সপ্তাহে এটা বেস্ট সেল করেছে এবং এটা সর্বোচ্চ $11 পর্যন্ত ইনকাম করেছে। এবং এই কনটেন্টটি পোস্ট করেছেন ভরতচন্দ্র রায়। তো এই ভরত দাদা কিন্তু আমাদের বা আমার একটি কোর্সের অন্তর্ভুক্ত একজন। তো ভরতদা ছাড়াও যারা আমার ইতোমধ্যে প্যাসিভ ইনকাম, অনলাইন প্যাসিভ ইনকামের সঙ্গে জড়িত, অর্থাৎ প্রশিক্ষণের সঙ্গে জড়িত, তাদের অধিকাংশই এখন দারুণ পারফরমেন্স করতেছেন, ভালো ইনকাম করতেছেন। তো একটু ভুলের কারণেই কিন্তু আপনার এই স্বাদের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। অধিকাংশ যারা জানুয়ারি মাস থেকে বা তারও আগে থেকে আমার সঙ্গে যুক্ত রয়েছেন প্যাসিভ ইনকাম কোর্সের সঙ্গে, তারা ইতোমধ্যে এখন প্রতি মাসে কিন্তু 50-60 হাজার টাকা করে উত্তোলন করতেছেন। এটা খুবই ভালো এবং আনন্দের বিষয় যে আপনারা সফল হতে পারতেছেন। তো আমার কিন্তু আনন্দ এখানেই যে আমি যাদেরকে শেখাই তারা যখন সফলভাবে ইনকাম করতে পারেন, স্বাবলম্বী হন, এর চাইতে আর ভালো কিছু হতে পারে না। হয়তো আমি আমার কোর্সে ফি নেই, পেমেন্ট নিয়ে থাকি, অর্থাৎ কোর্স ফি নিয়ে থাকি। তথাপি আমার একটা কোর্স করার মাধ্যমে অনেকেরই জীবন জীবিকার পরিবর্তন ঘটতেছে। বাংলাদেশের অসংখ্য বেকার তরুণীর কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। এটা কিন্তু মানে কি বলবো, যারা আসলে আমরা বুঝি, যারা আমরা বেকার থাকি তারাই মূলত বুঝতে পারি যে একটা বেকারের কর্মসংস্থান হওয়াটা কতটা আনন্দের এবং খুশির। তো যাই হোক, প্রশিক্ষণে আমি কিন্তু বারবার আপনাদেরকে বিভিন্ন ধরনের নিয়মকানুন, শর্ত, বিভিন্ন মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশন সুন্দরভাবে কিন্তু বোঝাই। বোঝানোর পরেও আপনারা অনেক সময় খুবই সাংঘাতিক এবং বিপজ্জনক কিছু ভুল করে থাকেন, যার কারণে আপনাদের এই স্বাদের অ্যাকাউন্টগুলো কিন্তু সাসপেন্ড হয়ে যায়। যার কারণ হয়তো আপনি নিজেও খুঁজে পান না। হয়তো বা সাসপেন্ড হয় কোনো এক কারণে, কিন্তু আপনি অন্য কারণ হয়তো ভেবে নিতে পারেন। তো যাই হোক, 2024 সালের শুরু থেকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে এআই জেনারেটেড কন্টেন্টগুলোকে। দুঃখিত। অর্থাৎ 2024 সাল থেকে মোটামুটি শুরুর দিক থেকে মোটামুটি ম্যানুয়াল প্রসেস একদমই পরিহার করা হয়েছে। যা কিছু করা হচ্ছে প্যাসিভ মার্কেটগুলোতে সবগুলো এআই কন্টেন্ট। আপনারা এখানে যে কন্টেন্টটি দেখতেছেন এটিও কিন্তু এআই দিয়ে তৈরি করা একটি কন্টেন্ট, ঠিক আছে? তো এখানে একটা গুরুতর ভুল করেছে। কি ভুল করেছে বলেন তো? $11 সেল হয়েছে ইতোমধ্যে, এটা অনেক আনন্দের, কিন্তু এই আনন্দের কারণটি আবার আপনার দুঃখের কারণ হতে পারে। এটি একটি ভেক্টর আইকন বা ভেক্টর ড্রয়িং ইমেজ। এখানে বড় ধরনের যে ভুলটা হয়েছে আমি দেখাই একটু যদি আপনাদেরকে। ওকে, সাউন্ড আছে জন্য আমি এটাকে পজ করে রাখলাম সাউন্ডটাকে। এটা দেখেন, এখানে লেখা আছে VOURMATERS। যদি আপনারা খেয়াল করেন এখানে কি ভুলটা করা হয়েছে, এটা মূলত কন্টেন্টটা আমেরিকার যে বর্তমানে নির্বাচন হয়ে গেল কয়েকদিন আগে, সেই নির্বাচনকে ফোকাস করে এই কন্টেন্টটা তৈরি করা হয়েছিল, এটা ওই নিশের উপর। তো আমি বরাবরই কিন্তু আপনাদেরকে বলে থাকি যে আপকামিং যে ইভেন্টগুলো আসে ইউরোপ আমেরিকাতে, ওই সমস্ত ইভেন্টগুলোকে ফোকাস করে যদি আমরা কন্টেন্ট তৈরি করি তাহলে সর্বোচ্চ সেল পেতে পারি, ঠিক আছে? তো সেটার উপলক্ষেই কিন্তু কন্টেন্টটা দেয়া হয়েছে এবং সর্বোচ্চ ইনকাম করেছেন এই একটা ফাইল থেকে। আরও অনেক ফাইল বিক্রি হয়েছে, কিন্তু ভরতদা কী করছে, ওনার টপ সেলিং এই ফাইলটাকে একটা রিল আকারে পাবলিশ করেছে। যদি এটি উনি পাবলিশ না করতো হয়তো, তাহলে হয়তো ভুলটা আমার চোখের সামনে আসতো না, তাই না? তো আমি যেহেতু একজন মেন্টর হিসেবে তার এই ভুলটি ধরিয়ে দেয়া, প্লাস যারা আমার এই কোর্সের সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘদিন থেকে, অথবা যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখে মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোতে কাজ করতেছেন, তাদের জন্য একটু সতর্ক করে দিচ্ছি যাতে এই ধরনের ভুল আপনারা না করেন। এখানে কী ভুল হয়েছে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন, এখনও অনেকে আবার বুঝেননি। তার অর্থ হচ্ছে এখানে লেখাটা হওয়ার কথা ছিল ভোট ম্যাটার্স অথবা ইউএস ভোট ম্যাটার্স বা ইউএসএ ভোট ম্যাটার্স, এটা হওয়ার কথা ছিল, তাই না? তো সংক্ষিপ্ত আকারে ভোট ম্যাটার্স, এটা ঠিক ছিল,
কিন্তু ভোট বানানটা ভুল, VOUR, এটা কিন্তু ভোট না। আবার ম্যাটার্স বানানটাও ভুল, MATTERS সবার কথা ছিল, তাই না? তো এত বড় ভুল হয়েছে, ইনি কিন্তু খেয়াল করেন নাই। আর এটা যেহেতু ম্যানুয়াল প্রসেস না, অর্থাৎ AI দিয়ে তৈরি করা, তো AI এ আমরা কমান্ড করলে এক এক সময় এক এক রকম তৈরি করে। বিশেষ করে এআইগুলো কিন্তু এখনও লেখা, অর্থাৎ টাইপোগ্রাফি বা লেটারের ক্ষেত্রে অনেক কিছুই তারা ভালোভাবে দিতে পারে না, বিশেষ করে স্পেলিং মিস্টেক করে বেশি, ঠিক আছে? তো এই বড় ধরনের ভুলটা করে ফেলেছে। তো স্বাভাবিকভাবেই এই ধরনের কন্টেন্টটার জন্য এখনও যে অ্যাকাউন্ট টিকে আছে বা এখনও যে সেল হচ্ছে, এটা ওনার সৌভাগ্য। কিন্তু এটাই ওনার অ্যাকাউন্ট সাসপেন্ড করার জন্য যথেষ্ট। যদি ম্যানুয়াল প্রসেসে অ্যাডোবি স্টকের বা যে কোনো মাইক্রো স্টক ওয়েবসাইটে যদি ম্যানুয়াল চেক আপে যায়, এই ফাইলটি সাংঘাতিক ভুল করেছে এই বানান ভুলের জন্য, এবং তার অ্যাকাউন্ট সহ সাসপেন্ড হতে পারে। তো এখন করণীয় কী? এখন করণীয় হচ্ছে, এটা যতবারই সেল হোক এই লোভে থাকা যাবে না। নিজ দায়িত্বে এই ফাইলটি অ্যাকাউন্ট থেকে ডিলিট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত রিভিউ টিম এটা দেখার আগেই এটাকে ডিলিট করা উচিত। তাহলে অ্যাকাউন্ট ওনার নিরাপদ থাকবে। তো এই ছিল কথা। আরও অসংখ্য নিয়ম বলা হয়েছে। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো একটু দীর্ঘ হওয়াতে আপনারা স্কিপ করে যান, কেটে কেটে দেখেন, শুধু বিভিন্ন মেইন পার্টগুলো দেখেন। এটাই মূলত চরম ভুল করে থাকেন আপনারা। আমার ভিডিওগুলো দীর্ঘ কেন হয়? কারণ আমার ভিডিওগুলোতে প্রত্যেকটা নিয়ম কানুন উদাহরণ সহকারে অনেক বিস্তারিতভাবে আমি বোঝানোর চেষ্টা করি, কিন্তু আপনারা সেই কথাগুলো হয়তো স্কিপ করে যান। আর এটার কারণেই আপনারা হয়তো একটা অ্যাকাউন্ট অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে গ্রো করলেন, সেখান থেকে একটা বেটার আর্নিং শুরু হলো। প্রতি মাসে দেখা যাচ্ছে $400-500 করে অনেকেরই ইনকাম হচ্ছে, কিন্তু হঠাৎ করে দেখেন যে না, এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেল। তখন হয়তো আপনারা ভেবেই নেন যে AI কন্টেন্টের জন্য হয়তো বা অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে। তো এটা কিন্তু একদমই ভুল ধারণা। AI কন্টেন্টের জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড হয় না, বিশেষ করে অ্যাডোবি স্টক মার্কেটে তারাই কিন্তু AI কন্টেন্ট দেওয়ার জন্য উৎসাহিত করে এবং প্রতি বছরই কিন্তু যথেষ্ট বোনাস দেয়। সেই ক্ষেত্রে AI কন্টেন্টের কারণে যে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, এটা কোনো কথা না। তবে হ্যাঁ, ইদানিং অ্যাকাউন্ট সাসপেন্ড হলে তারা কোনো একটা কারণ হিসেবে বলে যে AI কন্টেন্ট, এটা লিখে দেয়, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু মূল কারণ না। মূল কারণ হচ্ছে আপনার কনসেপ্টগুলো ভায়োলেশন, অর্থাৎ তাদের নিয়ম কানুনের মধ্যে যেটা যায় না সেই ধরনের কন্টেন্টগুলো আপনারা আপলোড করেন, সেটার কারণেই মূলত সাসপেন্ড হয়। এই যে বানানের ভুল, আরও যদি বেশ কয়েকটা বলি, অসংখ্য নিয়ম আছে যেটা হয়তো বা আমার অন্যান্য ভিডিওগুলোতে খুবই সুন্দরভাবে বলা হয়েছে, তারপরও এই মুহূর্তে কয়েকটা আমি বলি। যেমন স্পেলিং মিস্টেক বা বানানের ভুল, তারপরে ধরেন স্মোকিং প্রোডাক্ট, তারপরে হচ্ছে ড্রিঙ্কিং প্রোডাক্ট। যেমন স্মোকিং বলতে বিভিন্ন ধরনের সিগারেট, তারপরে গাঁজার পাতা বা গাঁজার সামগ্রী, অ্যালকোহল, এরকম। তারপরে ধরেন ডোনাল্ড ট্রাম্পের একটা আপনি বিকৃত কার্টুন তৈরি করে দিলেন, বা কোনো সেলিব্রিটি ফেমাস পারসন, এই সমস্ত কন্টেন্টগুলোকে কোনোভাবেই আপলোড করা যাবে না, এগুলি নিষিদ্ধ। তারপরে অ্যাডাল্ট কন্টেন্ট, তারপরে হচ্ছে যে সাংঘর্ষিক বা কী বলে যুদ্ধের সামগ্রী, যেমন বোম অথবা বন্দুক, এই ধরনের কন্টেন্টগুলো আপলোড করা যাবে না। তো আশা করি যারা দেখছেন, আমাকে যারা অনুসরণ করে মাইক্রোস্টকে কাজ করেন, তাদের এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে বোঝা উচিত। সেই সঙ্গে বরোদ্দারকেও এটা দৃষ্টি আকর্ষণ করছে যে আপনি খুব দ্রুত এই কন্টেন্টটি আপনার অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেন। ধরেন ওটা ইতোমধ্যে 100 বার সেল হয়ে গেছে, এটার আফসোস করা যাবে না। আপনার অ্যাকাউন্ট যদি নিরাপদ রাখতে চান, তাহলে অবশ্যই এই ধরনের ভুলভাল কন্টেন্টকে ডিলিট করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। এই ধরনের মাইক্রোস্টক সম্পর্কে কারো যদি কোনো ধরনের প্রবলেম থাকে, আপনারা আমাদের যে প্রফেশনাল ফ্রিল্যান্সার্স গ্রুপ রয়েছে সেখানে আপনারা পোস্ট করতে পারেন। যখন সময় পাবো অবশ্যই আমি সেটা আপনাদেরকে সমাধান দেওয়ার ট্রাই করব। এটা হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সার্স গ্রুপ। এই যে গ্রুপটা প্রফেশনাল ফ্রিল্যান্সার্স, এই গ্রুপে সবাই পোস্ট করবেন। যতটুকু সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেগুলো একটু গুরুত্ব সহকারে অনুসরণ করেন। আশা করি ইনকাম
হবে কম বেশি ধীরে ধীরে বাড়তে থাকবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে অ্যাকাউন্টের নিরাপত্তা। আপনার অ্যাকাউন্টে যদি না থাকে তাহলে কিন্তু আপনার এই সেল দিয়ে লাভ নেই। দেখা গেলো 2-3 মাস ভালো সেল হলো, পরে আবার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেলো। তো এমন অ্যাকাউন্ট দিয়ে কী লাভ? তার চাইতে বরং ভালো যে আপনার কম কম আর্নিং হয়ে ধীরে ধীরে বাড়তেছে, কিন্তু অ্যাকাউন্টটা দীর্ঘদিন ধরে টিকে আছে। এটাই আমি মনে করি একটা উত্তম পরামর্শ। তো এইভাবে কাজ করুন, নিয়মকানুন মেনে কাজ করুন, অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।